বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের রাতাবাড়ি জামিয়া আয়েশা সিদ্দিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা এখনই আরম্ভ করছি। এখন আমাদের পঞ্চায়েতের জেলা পরিষদ সদস্য ৩ নম্বর আনিপুর জেলা পরিষদ সদস্য বড় ভাই মাননীয় হেলাল আহমদ খান মহাশয় সর্বপ্রথম একটি রোপণের মাধ্যমে আজকের এই কর্মসূচি এখান থেকেই আরম্ভ করা হবে। দাদা এখন একটি গাছ লাগাবেন, সেটা আপনারা জলদি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের রাতাবাড়ি বাজারের একটু উত্তর দিকে আমরা রাতাবাড়ি হাই স্কুল আর রাতাবাড়ি জামে মসজিদের জামে মসজিদের এই মধ্যবর্তী জায়গাতে আমরা এই গাছটি আমাদের বড় ভাই জেলা পরিষদ সদস্য হেলাল আহমদের মাধ্যমে আমরা এই কর্মসূচি আমরা আরম্ভ করতে যাচ্ছি। গাছ লাগানো প্রায় শেষ হয়ে গেছে, জল দান করছে এবং আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের এই অঞ্চলের যারা বসবাস করেন সবাইকে আমরা আহ্বান করবো যাতে এই গাছটা সময় মতো পানি দেওয়া বা এখানে কোনো গরু ছাগল বা কোনো যাতে নষ্ট হয় না এই বিষয়ে সতর্ক থাকবেন। ধন্যবাদ। আজ বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের সঙ্গে সঙ্গতি রেখে রাতাবাড়ি জামিয়া আয়েশা সিদ্দিকা শিক্ষা প্রতিষ্ঠান আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। আমরা এইমাত্র একটা কৃষ্ণচূড়া গাছ এখানে রোপণ করে সেই কার্যসূচির শুভারম্ভ আমরা করেছি। সঙ্গে মাদ্রাসা কর্মী সাহেব আছেন, অন্যান্য শিক্ষক কর্মচারীরা আছেন। বিশ্ব পরিবেশ দিবস আজকে গাছ রোপণের মাধ্যমে আমরা এই দিনটি উদযাপন করতে যাচ্ছি। গাছ লাগান, পরিবেশ বাঁচান। বিশ্ব উষ্ণায়ন সহ বায়ু প্রদূষণের মাধ্যমে মানুষের ভয়াবহ ক্ষতিসাধন হচ্ছে। তাই পরিবেশকে বাঁচাতে হলে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদেরকে হাতে নিতে হবে। তো আমি ধন্যবাদ জানাই মাদ্রাসা কর্তৃপক্ষকে। ইতিমধ্যে ওনারা আজকে কাজির বাজার থেকে রাতাবাড়ি স্টেশন অবধি পূর্ত সড়কের দুই পার্শ্বে ওনারা বৃক্ষরোপণ করবেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে যাতে ব্যাপকভাবে এই কর্মসূচি সর্বত্র যাতে আমরা হাতে নিতে পারি তার জন্য আমি সবাই আহ্বান জানাই। আপনারা এই যে একটা ফুল গাছ লাগাচ্ছেন, একটা মানে কোনো সরকারের তরফ থেকে না আপনার তরফ থেকে? না, এটা উদ্যোগ নিয়েছেন আমাদের রাতাবাড়ি জামিয়া আয়েশা সিদ্দিকা। ওনারা এই ফুলগুলি সংগ্রহ করেছেন স্থানীয় ফরেস্ট বিভাগের কাছ থেকে। আমরা ফরেস্টের এখানকার রেঞ্জার মহোদয়কে ধন্যবাদ জানাই, উনি কিছুটা বৃক্ষ দিয়ে ওনাদেরকে সহযোগিতা করেছেন। তো এবারে আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিতে পারিনি, তো মাদ্রাসা কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছেন। আগামী দিনে আমরাও সহযোগিতা করব যাতে আরও ভালো ভালো বৃক্ষ আমরা সংগ্রহ করে পূর্ত সড়কের এখান থেকে আনিপুর অবধি, এদিক থেকে বাজারঘাট অবধি দুই পাশেই আমরা চেষ্টা করব যাতে আমাদের এই পূর্ত সড়কের পাশে আমরা লাগাতে পারি। মানুষ যাতে প্রচণ্ড রোদের মধ্যে মানুষ যাতে একটা গাছের নিচে আশ্রয় নিতে পারে, আমরা সেই উদ্যোগ নিব। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ।